হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি মহসিন, গ্রাফিক্স ডিজাইন বিডি টিউটোরিয়ালে আপনাকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাকে দেখাবো কিভাবে অ্যাডোব ইলাস্ট্রেটরের সাহায্যে একটি ভার্টেক্স লোগো ডিজাইন করা যায়। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে আপনি আমার নতুন নতুন টিউটোরিয়াল পেয়ে যান সবার আগে। তো বন্ধুরা, যাওয়া যাক মূল টিউটোরিয়ালে। টুলবার অপশন থেকে রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে সমান করে একটি রেক্ট্যাঙ্গেল ড্র করলাম। রেক্ট্যাঙ্গেল সিলেক্ট থাকা অবস্থায় এডিট অপশন থেকে কপি দেন পাস্ট এন্ড ফ্রন্ট করব। শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে রেক্ট্যাঙ্গেলের কর্নার ড্রাগ করে এর সাইজ ছোট করলাম। মাঝে রেক্ট্যাঙ্গেল সিলেক্ট থাকা অবস্থায় এর ফিল কালার হোয়াইট দিব। ডাইরেক্ট সিলেকশন টুল নিলাম, রেক্ট্যাঙ্গেলের অ্যাঙ্কর পয়েন্ট ড্রাগ করে রেক্ট্যাঙ্গেলের কর্নার রাউন্ড করব। বাহিরে রেক্ট্যাঙ্গেলের কর্নার ড্রাগ করে রাউন্ড করব। মাঝের অবজেক্ট সিলেক্ট করলাম, এডিট অপশন থেকে রেক্ট্যাঙ্গেল কপি করলাম। সিলেকশন টুলের সাহায্যে সমস্ত অবজেক্ট সিলেক্ট করলাম। উইন্ডো অপশন থেকে পাথ ফাইন্ডার সিলেক্ট করলাম। পাথ ফাইন্ডার অপশনে মাইনাস ফ্রন্টে ক্লিক করলাম। এখন পূর্বের কপি করা অবজেক্ট পেস্ট করার জন্য এডিট অপশন থেকে পেস্ট ইন প্লেসে ক্লিক করলে অবজেক্ট কপি হয়ে যাবে। লাইন সিগন্যাল টুল নিলাম, মাউস ড্রাগ করে ছেড়ে না দিয়ে একটি লাইন ড্র করলাম। লাইনটির স্ট্রোক সাইজ বাড়িয়ে নিব। টুলবার অপশন থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল নিলাম। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলের সাহায্যে লাইনটির সাইজ একটু রাউন্ড করব। শিফট বাটন হোল্ড রেখে লাইন এবং মাঝের রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করলাম। রোটেট টুল নিলাম, অল্ট বাটন হোল্ড রেখে অবজেক্টের সেন্টার পয়েন্টে ক্লিক করলাম। রোটেট অপশনে প্রিভিউতে ক্লিক করে অ্যাঙ্গেল 90 ডিগ্রি টাইপ করে কপিতে ক্লিক করলাম। আরও দুইটি লাইন কপি করার জন্য কিবোর্ড থেকে Ctrl+D কমান্ড প্রেস করব। সিলেকশন টুলের সাহায্যে সমস্ত অবজেক্ট সিলেক্ট করলাম। উইন্ডো অপশন থেকে পাথ ফাইন্ডার সিলেক্ট করলাম। পাথ ফাইন্ডার অপশনে ডিভাইডেড ক্লিক করলে অবজেক্ট ডিভাইড হয়ে যাবে। অবজেক্টের উপর মাউসের রাইট বাটন সিঙ্গেল ক্লিক করে অবজেক্ট আনগ্রুপ করব। সিলেকশন টুলের সাহায্যে একটি শেপ সিলেক্ট করলাম। আইড্রপার টুল নিয়ে অবজেক্টের প্রত্যেকটি অংশ সিলেক্ট করে এদের কালার চেঞ্জ করে দিব। এখানে শেপটি সিলেক্ট করলাম, গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করলাম। এখন শেপের উপর মাউস ড্রাগ করে গ্রেডিয়েন্ট টুলের সাহায্যে শেপ এর কালার চেঞ্জ করে দিব। এভাবে প্রত্যেকটি শেপ সিলেক্ট করে গ্রেডিয়েন্ট টুল নিয়ে মাউস ড্রাগ করে অবজেক্টের কালার চেঞ্জ করে নিব। সমস্ত অবজেক্ট সিলেক্ট করে অবজেক্টের উপর মাউসের রাইট বাটন সিঙ্গেল ক্লিক করে অবজেক্ট গ্রুপ করব। এবার ফাইলটি সেভ করার জন্য ফাইল অপশন থেকে সেভে ক্লিক করলাম। এখন ফাইলটিকে মকআপে সেট করব। মকআপে সেট করার জন্য আমরা প্রথমে ফটোশপ ওপেন করলাম। ফাইল অপশন থেকে ওপেনে ক্লিক করলাম। এখন যেই ফাইলে মকআপ করতে চাই সেটি সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম। কাঙ্ক্ষিত ইমেজ ওপেন হয়ে যাবে। এখানে প্রপার্টিজে ক্লিক করলাম। মাউসের সাহায্যে ইমেজ ড্রাগ করে মুভ করলে কনভার্ট টু নরমাল লেয়ার আসলে এটি সিলেক্ট করব। লেয়ার অপশন সিলেক্ট করলাম। লেয়ারের উপর মাউসের রাইট বাটনে সিঙ্গেল ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করলে অবজেক্ট কনভার্ট টু স্মার্ট অবজেক্ট হয়ে যাবে। এখন স্মার্ট অবজেক্টে মকআপ ক্রিয়েট করার জন্য লেয়ার এই এলোমেলো জায়গায় ডাবল ক্লিক করলাম। নিউ উইন্ডো ওপেন হবে। অ্যাডোব ইলাস্ট্রেটর ওপেন করলাম।
লোগো সিলেক্ট থাকা অবস্থায় মাউস ড্র্যাগ করে লোগো রুট করলাম। কিবোর্ড থেকে Ctrl+C বাটন প্রেস করে লোগো কপি করলাম। ফটোশপে এসে নিউ উইন্ডোতে Ctrl+V বাটন প্রেস করলে ফার্স্ট অপশনে পাওয়া যাবে। ফার্স্ট অপশনে পিক্সেল সিলেক্ট থাকা অবস্থায় ওকে ক্লিক করলাম। Ctrl+T বাটন প্রেস করলাম। অবজেক্টের উপর মাউসের রাইট বাটন সিঙ্গেল ক্লিক করে স্কেল সিলেক্ট করে অবজেক্ট সহজেই ছোট বড় করা যাবে। আবার ইলাস্ট্রেটরে গিয়ে টেক্সট সিলেক্ট করে টেক্সট কপি করব। ফটোশপে পেস্ট করে ওকে করলাম। টেক্সটটি রোটেট করব এবং এর কর্নার ড্র্যাগ করে সাইজ ছোট করব। মুভ টুল সিলেক্ট করলাম। শিফট বাটন হোল্ড রেখে টেক্সট প্লাস লোগো সিলেক্ট করলাম। ব্লেন্ডিং মোড সিলেক্ট করার জন্য এখানে ক্লিক করলাম। কিবোর্ড থেকে অ্যারো কি প্রেস করে ব্লেন্ড কালার সিলেক্ট করলাম। মকআপ শেষ করার জন্য ফাইল অপশন থেকে সেভে ক্লিক করলাম। মকআপ ক্রিয়েট করা হয়েছে কিনা তা চেক করার জন্য মেইন উইন্ডো ওপেন করলাম। দেখা যাচ্ছে এখানে মকআপ তৈরি হয়ে গেছে। লোগোটি সেভ অ্যাসে ক্লিক করে সেভ করে নিব। মকআপটি জেপিজি ফরম্যাটে সেভ করার জন্য ফাইল অপশন থেকে সেভ অ্যাজ, এরপর সেভ অন ইউর কম্পিউটার, এরপর সেভ অ্যাজ টাইপে জেপিজি সিলেক্ট করে সেভে ক্লিক করলাম। এভাবে আমরা সহজেই লোগো মকআপ করে নিতে পারি। তো বন্ধুরা, আমার টিউটোরিয়াল যদি ভালো লাগে তাহলে ভিডিও লাইক করবেন। টিউটোরিয়াল বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।